পারবেন না। আপনি ঢাকা শহরে ধরেন রূপায়ণ সিটি উত্তরাতে একটা নর্মাল ফ্ল্যাট কিনতে গেলে আপনার 3.5 কোটি টাকা লাগবে। ঢাকার আশেপাশে ধরেন সাভার টাবার গিয়েও যদি জমি কেনেন 2-3 কোটি টাকার নিচে একটা জমি, মানে সিম্পল একটা বাড়ি করতে পারবেন না। তাহলে 1 কোটি টাকাকে আমাদের কাছে অনেক বড় টাকা মনে হয় কেন জানেন? বিকজ সামওয়ান টোল্ড আস হু ডোন্ট হ্যাভ ইনাফ মানি 1 কোটি টাকা অনেক টাকা। কেউ আমাদেরকে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে 1 কোটি টাকা অনেক টাকা, যার আসলে অনেক টাকা নাই। এখন যখনই এটা আপনি অনেক টাকা মনে করছেন তখন আপনার কাছে এটা কঠিন হয়ে যাচ্ছে যে 1 কোটি টাকা তো আর্ন করা আমার পক্ষে সম্ভব না। আর যেটা ওয়ার্ল্ড ওয়াইড বাচ্চা পোলাপানা আর্ন করতেছে, 11 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা $1 মিলিয়ন আয় করে চুপচাপ বসে আছে, হাসতে খেলতে খেলতে আয় করছে। আমরা কেন পারছি না? বিকজ অফ দ্য মাইন্ড ব্যারিয়ার। আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের সোসাইটি, আমাদের সারাউন্ডিংস, আমাদের বাবা মা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে লাভ নাই। ওয়ারেজ আপনি যদি ছেঁড়া কাঁথায় জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনারই উচিত হবে লাখ টাকার স্বপ্ন দেখা, আদারওয়াইজ আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন না। তার মানে 1 কোটি টাকা অনেক টাকা না। কে কে মনে করেন যে কম সময়ে বেশি টাকা আয় করা সহজ? কম সময়ে বেশি টাকা আয় করা সহজ বেশি সময়ে কম টাকা আয় করার চেয়ে। আপনি চিন্তা করে দেখেন, রিচার্ড ব্রানসন 80 বছর উপরে বৃদ্ধ, আমার দাদা নানার বয়সের, সে 400 কোম্পানি করে বসে আছে, হাফ প্যান্ট পরে সারাদিন ঘুরতেছে, বিকজ সে তার মাইন্ডকে মনিটাইজ করতে পারছে। আর আমরা মনে করতেছি যে বেশি সময়ে কম টাকা আয় করা সহজ, কম সময়ে বেশি টাকা আয় করার চেয়ে। দিস ইজ মাইন্ড ব্যারিয়ার। তার মানে এই সফটওয়্যারটা যতক্ষণ আপনি ইনস্টল করছেন না, আপনি যতক্ষণ ইনস্টল করে রাখছেন যে 1 কোটি টাকা অনেক টাকা, ততক্ষণ এই টাকা আপনার সীমানার বাইরে, আপনার চিন্তার বাইরে মনে হবে। আর যখন থেকে মনে করা শুরু করবেন যে এই টাকাটা ইনকাম করা সহজ, তখন থেকে আপনার ব্রেইন আসলে মনিটাইজ হওয়া শুরু হবে। আপনি চিন্তা করে দেখেন যে আপনি আপনার কম্পিউটার বা আপনার মোবাইলে অ্যাপসটা বা সফটওয়্যারটা ডাউনলোড না করলে ওইটা দিয়ে কোনো কাজ করতে পারবেন? কোনোভাবেই কিন্তু পসিবল না। তাহলে আপনি আপনার মাইন্ডের ভিতরে প্রতিনিয়ত কি আপ করছেন? প্রতিনিয়ত আমরা আপ করছি বিভিন্ন ধরনের প্রবলেম অ্যান্ড ডিস্ট্রাকশন। কেন? কারণ আপনারা জানেন যে আমাদের এই সাবকন্টিনেন্ট ব্রিটিশ একসময় শাসন করেছে, প্রায় 190 বছর শাসন করেছে। এই 190 বছর শাসন করার আগে ওরা যখন আসে, আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্ট ছিল পৃথিবীর 7ম ধনী দেশ। পৃথিবীর টপ 10 এর মধ্যে 7 নম্বরে ছিলাম আমরা। কিন্তু ব্রিটিশ 200 বছর শাসন করে যখন আমাদের দেশ ছেড়ে চলে যায়, তখন বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্টের দেশগুলো পৃথিবীর শেষের সারির দরিদ্র দেশগুলোর মধ্যে একটা। তাহলে এই 200 বছরে কি হলো আপনারা চিন্তা করে দেখেন। সারা বাংলাদেশ থেকে মানুষ আমরা ঢাকা শহরে কেন আসি? কারণ ঢাকায় টাকা ওরে, ঢাকায় আর্নিং করা যায়, ঢাকায় ভালো কেরিয়ার তৈরি করা যায়। আপনারা এইভাবে কেন ভেবে দেখছেন না যে সারা পৃথিবীর মোড়ল দেশগুলো আমাদের এই দেশে এসেছিল কেন? কারণ আমরা তখন ধনী ছিলাম, তারা আমাদের কাছে শিখতে আসছে এবং আমাদের সম্পদ চুরি করতে আসছে। আজকে যে এই ব্রিটিশদের স্থাপনাগুলো দেখেন, ব্রিটিশদের যে গল্পগুলো দেখেন, অর্জনগুলো দেখেন, সব আমাদের এখান থেকে চুরি করে নেওয়া। এবং যাওয়ার সময় তারা 2টা কাজ করে দিয়ে গেছে। একটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেমটা, এটাকে দুর্বল করে দিয়ে গেছে, বিকজ তাদেরকে চুরি করতে হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের মধ্য দিয়ে। 2 নাম্বার যে কাজটা করে গেছে, তারা আমাদের এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়ে গেছে, যাতে কোনোদিনও ঘুরে আমরা আর বড় কোনো কিছু চিন্তা করতে না পারি। যার কারণে আমাদের পুরো এডুকেশন সিস্টেম যদি আপনি গবেষণা করেন, একটা বাচ্চা অনেক বড় স্বপ্ন নিয়ে জন্মগ্রহণ করে, 25 বছর পড়াশোনা করার পর সে লাইফ নিয়ে হতাশ হয়ে যায়। কারণ কি? আমরা আমাদের সিস্টেমের মধ্যে এমন কিছু, এই যে আমাদের দেশে এখন ফ্যাশনেবল ডিগ্রি BBA MBA, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির সামনে গেটে দাঁড়াবেন, BBA এর স্টুডেন্টরা বের হবে, MBA এর স্টুডেন্টরা বের হবে, জিজ্ঞেস করবেন তুমি কি হইতে চাও? সব বলবে আমি চাকরি করতে চাই। কই চাকরি করবো? আমি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে চাকরি করব, আমি বিড়ি বেচবো। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করেন যে তুমি বিজনেস করবা কিনা, না বিজনেস করবো না। কারণ তার BBA MBA ডিগ্রি তাকে শিখাইতে পারে নাই যে কিভাবে HSBCর মতো ব্যাংক করা যায়, কিভাবে উবারের মতো, ফেসবুকের মতো, গুগলের মতো কোম্পানি করা যায়। কারণ ওইখানে শিখাইছে আমাদের, এই যে আমরা যখন ক্লাস 6-এ উঠছি আমাদেরকে ফুল ফ্রি স্টুডেন্টশিপ শেখানো হয়েছে, যে বিনা বেতনে অধ্যয়নের আবেদন। আপনার বাবা কোটিপতি, আপনি বাপের এক ছেলে, আপনি লিখছেন যে আমার বাবা একজন দরিদ্র কৃষক। আমরা 4-5 ভাই বোন মিলে আমাদের পক্ষে পড়ার খরচ বহন করা সম্ভব না, আমাকে বিনা বেতনে অধ্যয়ন। এই যে ভিক্ষাবৃত্তির যে প্রচলন বা সিস্টেম, আমরা এডুকেশন সিস্টেমের মধ্যে শিখছি। ক্লাস 9-এ উঠে আপনি লিখছেন করণিক পদের জন্য আবেদন। কেরানি পদের জন্য আবেদন
শিখে আপনি জীবনে সিইও হওয়ার চিন্তা করতে পারবেন? যার কারণে আমাদের প্রত্যেকটা জায়গাতে এখনো বিবিএর প্রশ্ন কি লিখে আপনাকে পাশ করতে হয় জানেন? এক মালিকানা কারবার বলতে কি বোঝো বৈশিষ্ট্যগুলো লেখো। যেখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফার্স্ট সেমিস্টারে যা শিখাই তারা সেকেন্ড সেমিস্টারে উঠতে উঠতে সেটা ব্যাকডেটেড হয়ে যায়। এখনো পর্যন্ত আমাদের বিবিএ এমবিএ ডিগ্রিতে গত 50 বছর আগের কারিকুলাম এখনো শিখছি।